আজ আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক প্রোগ্রামে পুলিশ, আর্মি, বিভিন্ন ধরনের প্রশাসনিক বাহিনী দিয়ে প্রোটেক্ট দেয়া হচ্ছে। কিন্তু দেখেন, সিলেটের জাফলংয়ে যে পাথর চুরি হয়ে গেল, সেখানে পুরা প্রশাসনই একটা নীরব ভূমিকা পালন করছে। এটা কি মানে নিছক হেয়ালি, নাকি লোক দেখানো যে তারা জানেই না যে এরকম একটা ঘটনা ঘটে গেছে? একটি এক রাতের মধ্যে চুরি হয়ে গেল এত বড় একটা জিনিস, কেউ টেরই পেল না। যখন সেখানে কোনো পাথরই নেই, একেবারে ধুধু মরুভূমির মতো দেখা যাচ্ছে, তখন মিডিয়াতে ফলাও করে প্রচার হচ্ছে, পুলিশ বা প্রশাসন বাহিনী চলে যাচ্ছে সেখানে। কি মশকরা! দেশের সম্পদ এভাবে লুট করা হচ্ছে। কারা এর সাথে জড়িত জাতি জানতে চাই, আমিও জানতে চাই। আমি এইটার তীব্র নিন্দা জানাচ্ছি। আর একটা কথা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে, প্রোটোকল নয়, প্রাকৃতিক সম্পদ রক্ষা চাই। মুখের বুলিতে আমরা আর ভিজতে চাই না, কাজ করে দেখান। আমাদের প্রকৃতি, আমাদের প্রাকৃতিক সম্পদ, একে রক্ষা করা আপনাদের নৈতিক দায়িত্ব। বিপ্লবের পর আমরা ভেবেছিলাম যে দেশে একটা স্থিতিশীল পরিবেশ বিরাজ করবে, সেটা তো করেইনি, বরঞ্চ আরো দেশ লেজে গোবরে অবস্থা হয়ে গেছে। আরে বাবা, আপনারা যদি না পারেন, এইগুলা যদি ট্যাকেল করতে না পারেন, তাহলে আপনাদের তো চেয়ারে বসে থাকার কোনো দরকার নেই। চেয়ার ছেড়ে দেন, আপনারা পারবেন না, স্যালেন্ডার করেন। সেটাও করতেছেন না, আবার আমার প্রকৃতিও রক্ষা করতে পারছেন না। মানেটা কি? জনগণের সাথে খেলা ছাড়া এটা আর কিছু? যে আপনারা এই পাথর খেকোদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা গ্রহণ করুন, তাদেরকে ধরে এনে আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি দিন, অন্যথায় জনগণ চুপ থাকবে না। আমরা পরিবেশবাদীরা চুপ থাকব না, আমরা মাঠে নামব এবং আন্দোলনের তীব্রতা গড়ে তুলব। পাথর খেকোদের বিরুদ্ধে অবিলম্বে অভিযান চালাতে হবে। 2, তাদের মদতদাতা